আজকে আপনাদের সামনে পনিরের একটি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি, ইয়াকনি পনির। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইয়াকনি পনির বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো পনির কেটে নিয়েছি। লাগবে ধনে পাতা, টমেটো, ক্যাপসিকাম, আর কি মশলা লাগবে আপনাদের বলবো। পনিরের সাইজটা দেখিয়ে দিলাম। এখানে কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করব। তার মধ্যে আছে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর গোটা গোলমরিচ নিয়েছি এখানে ওই 10-12টা মতো দানা। এটা ড্রাই রোস্ট করে তারপর একটু হালকা ঠান্ডা করে মিক্সিতে স্মুথ একটা গুঁড়ো করে নেবো আর কি। তারপর কড়াইতে 2 চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা করতে পারেন। ঘি দিয়ে পনিরগুলো হালকা একটু নুন দিয়ে আমি হালকা লালচে লালচে করে ভাজবো। বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে পনিরগুলো না শক্ত হয়ে যাবে। পনিরের এই রেসিপিটা নিরামিষের দিনে বানালে খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, সেরকম ফ্রাইড রাইস বা জিরা রাইস এই টাইপের আইটেমের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর যে কোনো অকেশনেও এটা আপনারা ইজিলি বানাতে পারেন। দেখুন পনিরগুলো মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে গরম জল ছিল, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে পনিরগুলো আমি ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, পনিরটা সফট হবে একদম। রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন বন্ধুরা। আর একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কি মশলা দিলাম জানতে পারবেন না। এবার আমি প্রায় এখানে 10-12টা মতো কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা আর 4 চামচ মতো টক দই জল ঝরতে দিয়েছিলাম, সেটা একটা স্মুথ পেস্ট করব। আর এইদিকে আমি কড়াইতে আরেকটুখানি ঘি দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর টমেটো, যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা আমি হালকা একটা শ্যালো ফ্রাই মতো করে নেব। এটা আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি, কারণ আস্তে করে দিলে কি হবে, এগুলো থেকে জল ছাড়তে শুরু করবে। তাই শ্যালো ফ্রাই করে নেবো এগুলোকে, যাতে সুন্দর একটা গন্ধ আসে। অল্প একটু নুন দেব। শ্যালো ফ্রাই হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেবো। তারপরে আমি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচের পরিমাণ ওই ধরুন 5-6টা আছে, আর 3টে এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনি 2টো মতো ভাগ করে নিই। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। একটু তেলের প্রয়োজন হচ্ছিল বলে আমি এবার সাদা তেল দিয়েছি 2 চামচ মতো। দিয়ে ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি কাজু বাদাম, টক দই আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমাকে একটু হালকা কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। মশলাটা এখন ভালো মতো কষে যাবে। এর মধ্যে দেবো ছোটো চামচের 1/2 চামচ আদা বাটা, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর এই মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে যখন দেখবো এটা হালকা একটু ফুটছে, এবার আমি এর মধ্যে নুন দিলাম। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ যাতে পরে বেশি নুন না হয়ে যায়। দেখুন সুন্দর একটা কালার ধরেছে কিন্তু গ্রেভিটার মধ্যে। এইভাবে রেসিপিটা অবশ্যই একদিন করে দেখবেন বন্ধুরা, গ্যারান্টি দিচ্ছি আপনারা আঙুল চেটে খাবেন। ছোট থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে, কারণ এটা খুব একটা বেশি ঝাল হয় না। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, আর দেবো এর মধ্যে আমি কস্তুরি মেথি। একটু হাতে ডলে নিয়ে কস্তুরি মেথিটা দিলেই হবে বন্ধুরা। দিয়ে মশলাটাকে আমি আরেকবার একটু কষিয়ে নেবো ভালো মতো। এটা আমি মশলার সাথে মিশিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর কস্তুরি মেথিটা। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, আপনারা যে উৎসাহিত করেন আমাকে কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। কাজু বেটেছিলাম যে মশলা বাটিতে, তার মধ্যে অল্প একটু জল দিয়ে খুব সামান্য ছোটো 4 কাপের 1/2 কাপ দিয়ে মিশিয়ে নিলাম ভালো মতো মশলাটা। দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো। দেখুন আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। আর সাইডে যেটুকু মশলা লেগেছিলো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার এই খুন্তিটার সাথে একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি এই স্প্যাচুলাটাই নিলাম, যাতে আমার সুবিধা হয়। দেখুন ফুটছে। এরপরে আমি এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম টমেটোটা দিলে দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছিল।
কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ওই মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম। দেখুন দারুণভাবে এটা দেখতে সুন্দর হয়েছে আর দারুণ একটা সেন্ট আসছে। এরপরে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কাঁচি দিয়ে ডিরেক্টলি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুচনো ধনেপাতা একটু কুচিয়ে দিয়ে দিলাম। দেখুন এবারে ধনেপাতাটা পুরো মশলার সাথে মানে পুরো গ্রেভির সাথে খুব ভালো মতো আমি এটাকে মিশিয়ে নেব। নিরামিষের দিনে বন্ধুরা অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করবেন। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু পনির, এটা হতে খুব বেশি হলে আপনার 30 মিনিট, তার বেশি লাগবে না বন্ধুরা। এবারে আমি পনিরগুলো সমস্তটা দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে পনিরের সাথে গ্রেভিটা খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। এটা যে কোনো পুজো আচ্চার দিনে আপনারা করতে পারবেন বন্ধুরা, এত অপূর্ব হয়েছিল খেতে। দেখুন ভালো মতো মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ আমি গ্রেভির সাথে পনিরটা ফুটতে দেবো, যাতে পনিরের মধ্যে গ্রেভিটা খুব ভালো মতো ঢুকে যায় আর পনিরটা আরও স্পঞ্জি হয়ে যাবে। এমনি গরম জলে ভেজানো ছিল, স্পঞ্জি তো আছেই, আর পনিরের মধ্যে গ্রেভি দিলে খাওয়ার সময় আরও বেশি সুন্দর হয়ে যায়। আমার রেসিপিটা বন্ধুরা প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। এবার এটা সার্ভিং করার পালা চলে এসেছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর চলুন ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।